বক্সা ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে জয়ন্তীতে শুরু হলো বার্ড ফেস্টিভ্যাল। এটা সপ্তম বার্ড ফেস্টিভ্যাল। 3 দিন ব্যাপী চলবে এই ফেস্টিভ্যাল। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক। উপস্থিত ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 22 জন পাখি প্রেমিক এই বার্ড ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন। আমাদের ডিএফডি সাহেব ইস্ট এবং ওয়েস্টের গঙ্গা প্রসাদ শর্মা জি এবং অল দি অনারেবল ডিস্টিংগুইশড গেস্ট সবাইকে অভিনন্দন জ্ঞাপন করি। আমরা গতবারও পার্টিসিপেট করেছিলাম এবং এবারও আমরা এসেছি। আপনারা সবাই জানেন যে এনভায়রনমেন্ট যদি ঠিক থাকে এবং নেচার যদি ঠিক থাকে তাহলে অবভিয়াসলি সবার জন্য ভালো হয়। এবং যেভাবে ফরেস্ট কাজ করতেছে প্রত্যেকটা জায়গায় এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য, গাছকে বাঁচানোর জন্য, পাখিকে বাঁচানোর জন্য, এটা শ্রেয় নিয়ে এরকম কাজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এবং সব ডিপার্টমেন্টই ভালোভাবে কাজ করতেছে। আমি বেশি কিছু দীর্ঘায়িত করব না। আজকে যে পাখিগুলা যে আমরা দেখতে পারি, এর থেকে 20 বছর আগে চলে যান, অনেক কিছু এরকম এনভায়রনমেন্ট ছিল যে অনেক পাখি ছিল, কিন্তু যেভাবে আইটি সেক্টর হোক, যেভাবে বিজ্ঞান বড়োতরি করতেছে, এরকমই কিন্তু অনেক কিছু আমরা দেখতে পারি না। তবু ওয়াইল্ড কনজারভেশন হোক বা এখানে গাইডও করা হয় আমি কিভাবে পাখি ট্রেস করব, স্পট করব, কিভাবে পাখিকে চিনব, ক্লাসিফাই করব, এরকম অনেক কিছু টেকনিক্যালিটিস আছে যেগুলো অর্নিথোলজির সঙ্গে খুব ভালো রকমভাবে যুক্ত। তো আশা করছি সেই ব্যাপারে গাইড পাবো। আর এছাড়া আমার নিজের শখ যেটা, সেটা হচ্ছে ছবি তোলা। তো বার্ড ফটোগ্রাফিও আমি যে ধরনের ফটোগ্রাফি করি তার সঙ্গে যাই, আমি বার্ড ফটোগ্রাফি করিও। তো ন্যাচারালি আমি আশা তো করছি বার্ড ফটোগ্রাফির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি কিছু ছবি তুলি। কর্মরত অবস্থায় ছুটি ম্যানেজ করে কি করে আসে? এটা তো একটা বড় চ্যালেঞ্জ, নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। তবে যেহেতু ঘুরতে ভালোবাসি, প্রোগ্রামিং একটা হয়েই যায়। কারণ প্রত্যেকেরই যারা কর্মরত অবস্থায় থাকে তারা জানে নিশ্চয়ই কিছু সিএল বা এরকম স্পেসিফিক বাৎসরিক কিছু ছুটি থাকেই। সেই সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার হলিডেও কিছু থাকে, তার সঙ্গে একটু এদিক ওদিক করে অ্যাডজাস্ট করতে হয়। তো এই ব্যাপারটা যেহেতু শুধু এখানে আসা বলো না, যেহেতু সামগ্রিকভাবে আমি আমার পরিবার সবাই একসঙ্গে একটু ঘোরাঘুরি করি সারা বছরই, এটা একটা প্রোগ্রামিংয়ের মধ্যেই এসে গেছে। তবে মনে হচ্ছে এই প্রোগ্রামটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রামের মধ্যে ফাইনালাইজ করতে হবে। দেখা যাক শেষের দিকে অভিজ্ঞতা কি বলে। আপনার নাম স্যার? অঞ্জন দাস, আমি ব্যাংকে কর্মরত।